কুল্লি কওমিন হাদ, হে ঈমানদার মুসলমান, আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে হেদায়েতের জন্য পথ প্রদর্শক প্রেরণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক কওমের কাছে হেদায়েত প্রদর্শনকারী, আমি আল্লাহ পথ প্রদর্শক প্রতি কওমের কাছে, প্রতি সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। 1450 বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে হেদায়েতের জন্য। নবীদের সারির কেউ আসার সুযোগ আছে? কথা বলেন না, নবুয়ত বন্ধ ঠিক আছে কিনা? মুফাসসিরিন একরাম বলতেছে, যারা দুনিয়ার মধ্যে পথ প্রদর্শকের দায়িত্ব নিয়ে এসেছে তাদের মধ্যে 1 নম্বর দায়িত্বশীল ছিল সমস্ত আম্বিয়ায়ে কেরাম। 2 নম্বরের মধ্যে আমার রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার ওয়ারিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। শুধু তাই নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে আমি আল্লাহ, আমি রসুল আমার ওয়ারিস হিসেবে রেখে যাচ্ছি। গভীর মনোযোগ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে হেদায়েতের জন্য আম্বিয়ায়ে কেরামরা এসেছেন, তারপরে আমার রসুল আমাদেরকে পথ প্রদর্শক দিয়ে যাচ্ছেন। ও দুনিয়ার মানুষ, আসহাবি কান্নুজুম ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ বলেন না, আপনারা বুঝতে পারতেছেন না? আসহাবি কান্নুজুম ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার আম্বিয়ায়ে কেরাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার সাহাবায়ে কেরামের ইতাআত করা, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করা আল্লাহর পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ তাদেরকে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার প্রথম ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন না? যদি বলা হয় ওই সাহাবায়ে কেরামদের ভিতরে ক্লাসিফিকেশন আছে কিনা, শ্রেণী বিভাগ আছে কিনা, প্রথমে যারা আল্লাহর রসুলের দায়িত্বপ্রাপ্ত খলিফাতুল মুসলিমিন রয়েছে, সুবহানাল্লাহ বলেন না? খেলাফত রসুলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 30 বছর আল্লাহর রসুলের খেলাফত দায়িত্ব প্রচলন ছিল। ওই দায়িত্ব খলিফা। প্যারা হাজরিন, বলতে চেয়েছিলাম ওয়ালি কুল্লি কওম